মাগুলোকে আল্লাহ তাআলা আমিনা করে দিন, বলো আল্লাহুম্মা আমিন। আমাদের মাগুলোকে আল্লাহ তাআলা ঝামেলা খাতুন যেন না করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মাগুলো যেন ইসলামের দুর্গ তৈরি করতে পারে, বলুন আল্লাহুম্মা আমিন। তারা যেন আয়েশা হয়, খাদিজা হয়, তারা যেন মারিয়াম হয়। কারণ তারা যদি হাফেজ না হয় হাফেজ মা হবে, কারি না হয় কারির মা হবে, মাওলানা যদি না হয় মাওলানার মা হবে, মুফতি যদি না হয় মুফতির মা হবে। পৃথিবীর যে যত বড়ই হোক না কেন, হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, মুফতি হোক, নবী হোক, ওলি হোক, এমপি হোক, এমএলএ হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, অ্যাডভোকেট হোক, সকলের জননী এই মহিলা। এর দাম অনেক বেশি আছে। নিজেকে এই খেলায় নষ্ট করেছে। সমস্ত মাকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এবার দর্শন করি আল্লাহুম্মা আব্বার নাম কি হবে? তারাই বলছেন কলকি কোরআন, সুমতং বিষ্ণু যশস্য গর্ভ মা ভক্ত বৈষ্ণবম। মায়ের নাম হলো সুমতং, বাপের নামটা কি হবে? সেখানেও বলে দেওয়া হয়েছে বিষ্ণু যশস্য গর্ভ। বিষ্ণু মানে ভগবান, যশস্য মানে জপ তপকারী। বিষ্ণু যশস্য মানে হলো ভগবানের জপ তপকারী। আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম হলো আব্দুল্লাহ। আব্দ মানে ইবাদতকারী, আল্লাহ মানে আল্লাহ, আব্দুল্লাহ মানে হলো আল্লাহ তাআলার ইবাদতকারী। আরবিতে বলা হয়েছে মুজাবার মুজাবিদাই, আব্দুত আল্লাহ, আব্দুল্লাহ আল্লাহ তাআলার ইবাদতকারী। আর ওনারা বলেছেন বিষ্ণু যশস্য, বিষ্ণু যুক্ত যশস্য, ভগবানের জপ তপকারী। আমি আমার ভাষায় বলেছি আব্দুল্লাহ, তারা তাদের ভাষায় বলেছেন বিষ্ণু যশস্য। দুটোর মানে হলো এক, আল্লাহ তাআলার ইবাদতকারী। বলুন সুবহানাল্লাহ। মায়ের নামও বলে দেয়া হলো, বাপের নামও বলে দেয়া হলো। বাপ হবে কি? আব্দুল্লাহ। বাপ কি করবে? এক আল্লাহর ইবাদত করবে না অন্য জনের করবে? জোরে বলেন। মায়ের কথা বললে বেশ ভালো শুনছিলেন, এবার আব্বার একটু কথা বলি নাকি? জি, নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে এসে দেখলে একখানা মাজার আছে, সালাম দিতে পারেন, দাঁড়িয়ে যেতে পারেন, আদব সহকারে দাঁড়ান, কিছু সূরা কালাম যা জানা আছে আপনি পড়ুন, দরুদ পড়ুন, আপনি দোয়া করতে পারেন, এর বেশি কিছু হবে না। কিন্তু এখানে যদি আপনি মাথাখানা যদি ঢুকে দেন, জিজ্ঞাসা করছি নামাজটা যাবে নাকি থাকবে? নামাজ থাকবে? নামাজ থাকবে না। বাপ হয়ে গিয়েছে শিরককারী, জুমার নামাজ পড়তে গিয়ে মাজারে কমা ঢুকে সে শিরক যখন করেছে, যখন অন্য জনকেও মেরেছে, এই জন্য আল্লাহ তাআলা তার স্ত্রীকেও বিগড়ে দিয়েছে। তার স্ত্রী কি করে? ঝামেলা করে। জামিলা মানে সুন্দরী, হয়ে গেল ঝামেলা কাতল। দুপুরবেলা ভাত মারে আর রাত্রির 12টার সময় লাত মারে। বুঝতে পারছেন না? পারেননি? মা কেমন হয়ে গেছে? দুপুরে মারে ভাত, আবার রাত 12টার সময় মারে লাত। ইমাম সাহেবের কাছে গিয়ে বাপ হয়ে গিয়েছে চিৎপাত, হুজুর একখানা তাবিজ দিন, আমার স্ত্রী লাত মারে। তুমি কেমন হে? ইমাম সাহেবকে গিয়ে ধরেছো তাবিজ দেবার জন্য, তুমি একটা মেয়ে ছেলেকে কন্ট্রোল করতে পারো না। ইমাম সাহেব কি করবেন? ওনারও তো বেশি কিছু জানা নাই। এই জন্য আল্লাহ শব্দটা একবার কোন রকমে লিখে দিয়েছে। আল্লাহর নামের বরকত আছে। কিছুদিন ঠান্ডা ছিল, আবার আল্লাহ মারা শুরু করেছে। আবার ইমাম সাহেবের কাছে এসে বলছে, হুজুর আপনি যে তাবিজটা দিয়েছেন ভালো কাজ করেছে, একটু পাওয়ার বাড়াতে হবে। ইমাম সাহেব বলছে, আমি পাওয়ার বাড়াবো কেন? তুমি একটু টাওয়ার বাড়াও, 500 হবে না, 1000 মারো। ভালোই কেন? টাকা যা বেতন পাবে ডাইরেক্ট ব্যাংকে ঢুকবে। এইরকম 2-4 পিস মাল যদি থাকে তবে আমার খুব ভালো হয়। একবার লিখেছিলাম আল্লাহ, এবারে 2বার আল্লাহ লিখবো, আবার আসলে 3বার আল্লাহ লিখবো। এইরকম করে করে চালাবো, আমার পেট খারাপ চলবে। বন্ধু আমার, দোস্ত আমার, এইভাবে জীবন পরিবর্তন হতে পারে না। বাপ হবে আব্দুল্লাহ, এক আল্লাহ তাআলার ইবাদত করবে,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইমাম একজনকে মেনে নেবে, একজন পীরকে মেনে নেবে, যা আছে জায়েজ সেই অনুপাতে চলবে, যেটা জায়েজ নয় সেটাকে মানবে না। এ হবে আব্দুল্লাহ, তবে এই পৃথিবীতে মুহাম্মদ বলে জন্মগ্রহণ করবে। বাপ যদি হয়ে যায় অন্য কেউ, তো ছেলে কেমন হবে? আব্বা ছিলেন আব্দুল্লাহ, মা ছিলেন আমিনা, তবেই তো তাদের ছেলে হয়েছে মুহাম্মদ। মুহাম্মাদের নামখানা কেমন করে লেখা আছে এবারে শুনুন। দুই ভাবে বলা আছে, ইদো জানা উপসুত নরা সংশেষ ভবিষ্যতে, জঙ্গলের মানুষ সব ভবিষ্যতে যিনি আসছেন তিনি হলেন নরা সাংস। ইদো জানা উপসুত নরা সাংস ভবিষ্যতে, নর মানে পুরুষ, সাংস মানে প্রশংসিত, নরা সাংস মানে হলো প্রশংসিত পুরুষ, তিনি আসছেন। মুহাম্মদ মানে কি? প্রশংসিত। মুহাম্মদ মানে কি? প্রশংসিত, যার প্রশংসা করা হয়েছে একে বলা হয় মুহাম্মদ। হামদ মানে প্রশংসা, তাহমিদ মানে প্রশংসা করা। হামদ মানে প্রশংসা, তাহমিদ মানে প্রশংসা করা। মুহাম্মদ ইসমে মফউলের সিগা, এক বচন পুরুষ লিঙ্গ, মানে এমন একজন পুরুষ যার প্রশংসা করা হয়েছে। আরবিতে যাকে বলা হলো মুহাম্মদ, ব্যাকরণ তাকে বলা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার, এক বচন পুরুষ লিঙ্গ যার প্রশংসা করা হয়েছে। ওনারা সেটা বলছেন নরা সংশেষ ভবিষ্যতে, হে জঙ্গলের মানুষ শোনো, ভবিষ্যতে যিনি আসছেন তিনি হলেন নরা সাংস। নর মানে পুরুষ, সাংস মানে প্রশংসিত, নরা সাংস মানে হলো প্রশংসিত পুরুষ। হুজুরের নাম প্রশংসিত। মুহাম্মদ সরাসরি নাম কি আছে? সরাসরি নামটাও শুনে নিন, সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ করে দেওয়া হলো মুহাম্মদ ইতি খাত শিষ্য শাখা সমাম্বিত। সরাসরি নাম উল্লেখ করে দেওয়া হলো মুহাম্মদ, সরাসরি নাম। এরপরে নামের ব্যাখ্যা করা উল্লেখ করে দেওয়া হয়েছে। হুজুরের নাম হলো মুহাম্মদ, ব্যাখ্যা হলো কি? নরা সাংস মানে হলো যার প্রশংসা করা হয়েছে, চরম প্রশংসিত। হুজুরকে কেউ যদি গালি দেয়, গালি হুজুরকে লাগবে? লাগবে? লাগবে না। হুজুরকে গালাগালি দিয়েছে, গালাগালি আমি বলছি লাগবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাইফা ইয়াসুবুনি কুরাইশ, কুরাইশরা কেমন করে আমাকে গালাগালি দেবে? ওয়ানা মুহাম্মদ, আমার নাম রাখা আছে মুহাম্মদ, আমার নাম খানা ধরে তো গালাগালি দিতে হবে। আদাদুর রহমান বদমাস, গালাগালি লাগবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার রাসূলকে খারাপ বলার আগে নামখানা যখন নেবে মুহাম্মদ খারাপ এটা বলার জন্য, এবার তোমার মানেটা কি দাঁড়াচ্ছে? হে বক্তা তুমি বলো, তুমি বলেছো মুহাম্মদ খারাপ, মানেটা কি দাঁড়ালো? মুহাম্মদ মানে এমন একজন পুরুষ যার প্রশংসা করছে, ওই মানুষটা খারাপ। তবে তুমি নিজে বলো, তুমি একবার বলছো প্রশংসা করছি, আরেকবার বলছো খারাপ। একই মুখেতে একই বাক্যে প্রথম অংশে বলছো আমি প্রশংসা করছি, আর দ্বিতীয় অংশ বলছো আমি তাকে খারাপ বলছি। খারাপ তো প্রশংসা কেমন করে করছো, প্রশংসা তো খারাপ কেমন করে বলছো? কথা বুঝতে পারছেন না? পারেননি? হুজুর এটাই বলছেন, কাইফা ইয়াসুবুনি কুরাইশ, কুরাইশরা কেমন করে গালাগালি দেবে? ও আনা মুহাম্মদ, আমার নাম তো মুহাম্মদ, আমার নাম তো ধরতে হবে। এই জন্য যখনই বলবে মুহাম্মদ খারাপ, নাউজুবিল্লাহ, এর মানে হবে আমি তার প্রশংসা করছি, ওই লোকটা খারাপ। ও বক্তা তুমি বলো, তুমি যখন খারাপ বলছো তো প্রশংসা কেন করছো? প্রশংসা করছো তো খারাপ কেন করে বলছো? তবে তোমারই কথার ঠিক নেই। যার কথা ঠিক নেই তাকে কি বলে? কেউ ওপরে যায় বলে এর মাথা ঠিক নেই, কেউ আবার নিচের দিকে যায় বলে এর জন্মের ঠিক নেই। বলে না? বলে না? আমরা নিচের দিকে যাব না, আমরা বলবো আমার নবীকে গালাগালি দিও না। আমরা কারোর ঋষিকে আমরা গালাগালি দিই নাই। আমরা বলি শ্রী রামচন্দ্র মহাশয়, শ্রী রামচন্দ্র মহাশয়, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বলেছি, শ্রী রামকৃষ্ণ বলেছি, আমরা বলেছি হযরতে মূসা আলাইহিস সালাম ইহুদিদের কাছে প্রেরিত হয়েছিলেন। শুধু মূসা আমরা বলিনি, নামের আগে একটা সম্মানসূচক শব্দ দিয়েছি, বলেছি হযরত, নামের পরে একটা সম্মানসূচক শব্দ দিয়েছি আলাইহিস সালাম। আমার মাদ্রাসা আমাকে শিক্ষা দিয়েছে তোমার
স্কুল কি তোমাকে শিক্ষা দিল না কেমন করে ঋষিদের নাম খারাপ ধরতে হয়, কেমন করে বলতে হয়? বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ পরমহংস, এইভাবে আমি সম্মান দিয়েছি। খ্রিস্টানদের নবীর নাম যিশু, আমি বলি হযরত আলাইহিস ঈসা আলাইহিস সালাম। শুধু ঈসা বলি না, নামের আগে একটা হযরত বলেছি, নামের পরে আরেকটা শব্দ বলেছি আলাইহিস সালাম। তার মানে হলো তার উপরে শান্তি হোক। আমরা তো সমস্ত নবীকে সম্মান দিয়েছি, তুমি কেন আমার রাসূলকে গালাগালি দিয়েছো? জবাব চাই। ডন ভেন্ডু আমেরিকায় বসে সে আমার রাসূলকে গালাগালি দিল, এই রহস্য সব মুসলিম লিখে দিয়ে জগতের মানুষকে বলল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো মানুষ। আমেরিকার মানুষ তখন বলল ডন ভেন্ডুর জবাব দাও, জবাব চাই, বিচার চাই, ফাঁসি চাই। আমাদের লোকেরা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ ডন ভেন্ডুলকে হেদায়েত দান করো। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ফাঁসি ভালো না হেদায়েত ভালো? কবুল হয়ে গিয়েছে। ডন ভেন্ডুল বলছে আমাকে একটু চিন্তা ভাবনা করতে দাও। উনি তখন এবারে চিন্তা ভাবনা করছেন, দি ফার্স্ট মুসলিম পড়ে ফেললেন। এরপরেতে উনি এবারে পাল্টি খেলেন, পাল্টি খেয়ে বলছেন আমি সব ধর্মগ্রন্থ পড়ে দেখেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত ঋষি সমর্থন করেছেন, এই জন্য আমি ডন ভেন্ডুল ইনোসেন্স অফ মুসলিম যেটা লিখেছিলাম ভুল লিখেছি। এই ভুলের মাসুল গোনার জন্য আমি ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়ে ইসলামের কলমাখানি পড়ে নিলাম। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম তো শুনেছেন, খুব ভালো। তার প্রেমে পড়ে গেল জুলাইখা। মেয়েরা বলল কেমন গো, যে ছেলেকে মানুষ করলো ছেলের মতো সেই মেয়ে ছেলে নিজের ছেলের সঙ্গে প্রেমে পড়লো। জুলাইখা বললেন তোমরা আমার বিরুদ্ধে গাইছো, আসো আমি যার প্রেমে পড়েছি তোমরা একবার দেখে যাও। ফালাম্মা সামিআত বিমাকরিহিন আরসালাত ইলাইহিন, জুলাইখা যখন শুনলেন শহরের মেয়েরা তার বিরুদ্ধে গাইছে, বলছে কেমন মেয়ে ছেলে, ছি ছি নোংরা মেয়ে ছেলে, যে ছেলেকে ছেলের মতো মানুষ করলো তার প্রেমে কেমন করে পড়ে গেলাম। তাদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে ওয়াতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, প্রত্যেকজনকে একটা করে ফল আর ছুরি দিয়ে দিয়েছেন, নিজেরা কেটে কেটে খাও। যখনই তারা ফল আর ছুরি ধরেছেন ওদিকে ডাকছেন ও ইউসুফ একবার বের হয়ে দেখা দেন। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম এসে গিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন এসে গিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা দেখলো কি করলাম, পারা নম্বর 12 খুলে দেখে নিতে 12 সূরা ইউসুফ। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুম ওয়া কুল্লা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তারা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখলো, তারা ছুরি দিয়ে ফল না কেটে নিজেদের আঙুলগুলোকে কেটে দিয়েছিল। তারা বলেছিল এটা কোনোদিন মানুষ হতে পারে না, এটা হচ্ছে ফেরেশতাদের সর্দার ছাড়া অন্য কিছুই নয়। জুলাইখা তখন বললেন ওরে তোমরাই তো বলেছিলে যে এই ছেলেটার পিছনে কেমন করে মা যিনি পালন করেছিল সে কেমন করে এর পিছনে পড়ে গেল বলো। আমি যখন একে দেখেছি তবে আমার অবস্থা কি হয়েছে তোমরা একবার দেখে নিজেদেরকে সামলাতে পারো নাই, নিজেদের হাতগুলোকে কেটে ফেলেছো। আল কোরআন। এবারে বলুন ওই মেয়ে ছেলেগুলো যদি আমার রাসূলকে যদি দেখতো, আমি বলছি ওরা হাত কাটতো না, নিজেদের কলিজাগুলোকে কেটে ফেলতো। কথা বুঝতে পারছেন না পারেননি? কবি এইটাই বলছেন, হুসনে ইউসুফ পে কাটি মিসর মে উঙ্গুশতে জানাত, সর কাটাতে হ্যায় তেরে নাম পে মর্দানে
জাহান। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে মিশরের কিছু মানুষেরা, মহিলারা তাদের আঙুলগুলো কেটে দিয়েছিল, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেতে সারা দুনিয়ার বীর পুরুষগুলো কল্লাগুলোকে কাটিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন না? পারেননি? একদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বয়ং, আমার রাসূলকে আমি দেখতে পাচ্ছি নাকি? দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। হুজুরের নামটা আছে ওদিকে স্বয়ং ইউসুফ আলাইহিস সালাম। হুজুরের জন্য তো মিশরের লোক, আর এখানে হয়েছে সারা দুনিয়ার। হুজুরের জন্য কেবল মাত্র আঙুল কেটেছে, এখানে কিন্তু আঙুল নয়, গলা কাটিয়ে দিচ্ছেন। হুজুরের জন্য কি বলে, ইউসুফ আলাইহিস সালামের জন্য কিন্তু কেবল মাত্র মেয়ে ছেলেরা, আর এখানে বীর পুরুষরা। ওটা ঘটনা ঘটে গিয়েছে, আর ঘটবে না। রাসূলের মহব্বতে কিয়ামত পর্যন্ত ঘটনা ঘটবে। কথা বুঝতে পারছেন না? পারেনি? পাঁচখানা প্রতিযোগিতা হলো, একদিকে ইউসুফ আলাইহিস সালাম, একদিকে হুজুর। ওখানে ইউসুফ আলাইহিস সালাম স্বয়ং, এখানে হুজুরের নাম। ওখানে মেয়েরা, এখানে পুরুষরা। ওখানে আঙুল, এখানে কল্লা। ওখানে মিশর, এখানে সারা দুনিয়া। ওটা ঘটেছে, আর ঘটবে না কিয়ামত পর্যন্ত। হুজুরের জন্য অনেক মানুষ বলবেন, আমি নামাজ রোজা না করতে পারি, হুজুরকে ভালোবাসি, আমার রাসূলকে গালাগালি দিয়েছে কেন, আমার জীবনখানা দিয়ে দেবো। দেওয়ার জন্য আছে না নেই? আমরা আছি না নেই বলুন? আছে। আমরা হুজুরের জন্য জীবন দিয়ে দেবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলে দেওয়া হলো, নামের ব্যাখ্যা করে দেওয়া হলো তিনি কি ধরনের ছিলেন, তার সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের মোকাবেলা আমি করালাম। এবারে এগিয়ে চলুন। রাসূলুল্লাহর চারিয়ার নাম তাদের শোনো, আবু বকর, ওমর, ওসমান, আলী, চারিজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। ওনারা কি বলছেন? চতুর্ভি বাতিভি এবং কারিসামি কলিখয়াম। চতুর মানে চার, ব্রাতি মানে খলিফা, কারিসামি এমন একজন ঋষি, কলিখয়াম কলি মানে যুগ, অক্ষম মানে শেষ। শেষ যুগে যখন রাসূল আসবেন, তার চারজন খলিফা থাকবেন। কোন দেব দেবীর চারজন খলিফা নাই, ব্যতিক্রম হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরের চারজন খলিফা থাকবে, এটাও পর্যন্ত বলে দেয়া হয়েছে। আব্বার নামও বলে দেওয়া হলো, মায়ের নামও বলে দেওয়া হলো, জন্মস্থানও বলে দেওয়া হলো, খলিফা কজন এটা বলে দেওয়া হয়েছে। এবারে শুনুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখও বলে দেওয়া হয়েছে। এটা বলবো না? বলবো না? জি, হুজুর সাল্লাল্লাহু জন্ম তারিখ কত বলেন? আপনারা বলেন। 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল। এটাই বহুল প্রচলিত। বিশ্ব ইতিহাস অনেক কিছু বলছে, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক 12ই রবিউল আউয়াল বলেছে। ভারতবর্ষে ছুটি ঘোষণা হয়েছে 12ই রবিউল আউয়াল। মশহুর আছে, এই কিতাব পড়ানো হয় ফার্সিতে, মশহুর আছে। এটাই বিখ্যাত, 12ই রবিউল আউয়াল হুজুর জন্মগ্রহণ করেছে। বেদ পুরাণ তুমি কি বলো? ওনারা কি বলছেন? ওনারা বলছেন দ্বাদশাং শুক্লা পক্ষস্য মাধবে মাসি মাধবম। দা মানে 2, 10 মানে 10, অং মানে যুক্ত, দ্বাদশাং মানে হলো 2 যুক্ত 10 হয় কত? ইসনা আশারা আরবিতে বলা হলো। ইসনা মানে 2, আশারা মানে 10, মুরাক্কাবে বিনাই মানে হলো যুক্ত। কথা কি? দ্বাদশাং 2 যুক্ত 10, ইসনা আশারা 2 যুক্ত 10। এটা আরবি, ওটা সংস্কৃত। ক্যালেন্ডারে কি লেখা আছে? ক্যালেন্ডারে কিন্তু আরবিও নয়, সংস্কৃত নয়, বরং লেখা আছে ফার্সি। ফার্সি কোথা থেকে আসলো ওটাও ভালো করে বুঝে রাখুন। এই বিশাল বিরাট ভারতবর্ষে পৌনে 1000 বছর রাজত্ব করেছিলেন যারা, তারা হলেন মোগল সম্রাটগণ। মোগল সম্রাটদের জাতীয় ভাষা ছিল ফার্সি, এই জন্য ফার্সিতে ঢুকিয়ে দিয়েছেন দোয়াজদাহান। আজ পর্যন্ত লেখা আছে, গুপ্তের ক্যালেন্ডারে দেখে নিতে পারেন, বেনি মাদবশিরের ক্যালেন্ডারে দেখে নিতে পারেন। ওখানে তারাই ওটাই লিখেছেন, কি লিখছেন? দোয়াজদাহান। এটা কিন্তু আরবিও নয়, সংস্কৃত নয়, এটা হচ্ছে কি ফার্সি। দো মানে 2, আজ মানে হইতে, দাহ মানে 10, অম মানে যুক্ত, দোয়াজদাহান মানে হলো 2 যুক্ত 10 হয় 12। এবারে বলুন, আরবিতে বলা হলো ইসনা আশারাত, ওনারা বলছেন কি দ্বাদশাং। ক্যালেন্ডারে লেখা আছে দোয়াজদাহান, সকলের মানে হলো 2 যুক্ত 10 হয়
হয় 12। কোন 12? প্রথম 12 না দ্বিতীয় 12? বলে হুজুর 12 তো একটাই। 12 একটা নয়, 12 দুটো। কেমন করে? দেখবেন ছেলেরা পড়ে, একে চন্দ্র দুয়ে পক্ষ, পড়ে না? পড়ে না? ও কি মানে জানে? ছেলেটাকে জিজ্ঞাসা করছে কি পড়ছ? আমারই খাচ্ছে, আমাকে গরম দিচ্ছে। কি বলছে? একে চন্দ্র দুয়ে পক্ষ পড়ছি, দেখতে পাও না? দেখতে পাও না মানে কি? মানে তাপ আছে, চাপ তো দিতে পারবো না, বাপ তো আমি। এই জন্য একটু জ্ঞান জিজ্ঞাসা করি, যদি কিছু দমে যায়। আমি বললাম ঠিক আছে, একে চন্দ্র দুয়ে পক্ষ পড়ছো, একে চন্দ্র দুয়ে পক্ষ মানেটা কি? ও যা উত্তর দিয়েছে আমার চোখ চরক কাছে তুলে দিয়েছে। কি বলছে জানেন? বলছে মুখস্থ হয় না, আবার তুমি মানে মারাচ্ছ। ভাষা খানা বুঝেছেন? বাচ্চা না কম্পিউটার বাচ্চা? চৌ বাচ্চা, কম্পিউটার বাচ্চা, চৌ বাচ্চা। একে চন্দ্র দুয়ে পক্ষ, আমারই খাচ্ছে, আমাকে গরম দিচ্ছে। মানে জিজ্ঞাসা করছি, বলছে কি মুখস্থ হয় না, আবার মানে মারাচ্ছে। আগে ছিল এটা ভিআইপি লোকের, এটা ছিল কার? ভিআইপি লোকের। এখন ছেলের খেলনা। এর থেকে বড় মোবাইল ঘাঁটছে, কথা বলতে পারে না। নানিকে ফোন লাগায়, গো গা বলে। কি বলে? গো আর গা, কথা বলতে পারে না। কেড়ে নিলেই কাঁদবে, এই জন্য টক টাইম ফ্রি করে রেখে দিয়েছে। আর ও নানিও খুশি, আর এও গা বলে। যেটা ছিল ভিআইপি লোকের, সেটা কার হয়ে গেল? খেলনা বাচ্চা। আগামীতে হয়তো এরকম হয়ে যেতে পারে। এখন তো 1 বছরের ছেলে বলছে কি বড় মোবাইল দে, তা নাহলে কাঁদবো, নাহলে ভাঙচুর করবো। আগামীতে হয়তো এরকম হতে পারে, পেটের ভেতরের বাচ্চাটা বলবে আগে একটা মোবাইল কেন, তবে বের হবো। কোথায় গিয়েছে এরা? বিদ্যা কালাম কিছুই নেই, উল্টে গরম। চৌবাচ্চা হয়েছে। বন্ধু আমার, দোস্ত আমার, ভালো করে বুঝুন। একে চন্দ্র মানে একটা চাঁদ, এক মাসে উদিত হবে, তার দুটো পক্ষ আছে, 15 দিনের 15 দিনের। প্রথম পক্ষকে বলা হবে শুক্ল পক্ষ, দ্বিতীয় পক্ষকে বলা হবে কৃষ্ণ পক্ষ। প্রথম পক্ষকে শুক্ল বলা হয় কারণ চাঁদের আলো আছে, শুক্ল মানে সাদা। দ্বিতীয় পক্ষকে কৃষ্ণ বলা হয়, কৃষ্ণ মানে কালো, কালো মানে হলো অন্ধকার, চাঁদের আলো থাকে না। 16কে 16 বলা হবে না, বলা হবে 1। 17কে বলা হবে 2, 18কে বলা হবে 3। এরকম বলতে বলতে 27 তারিখে আবার বলা হবে 12। কোন 12 খুলে বলতে কি পারো? যারা 30 মাস গুনেছে তারা তো বলবে প্রথম 12কে আমরা চিনি, কিন্তু যারা 15 দিনে গুনেছে, একে চন্দ্র দুয়ে পক্ষ করেছে, তারা বলবে কি প্রথম পক্ষ না দ্বিতীয় পক্ষ, শুক্ল না কৃষ্ণ, এটা একটু বলো। দাম দেশান যখন বলে দিয়েছে 12 তারিখ, এই জন্য এবারে সন্দেহ হয়ে গেল প্রথম না দ্বিতীয়, শুক্ল না কৃষ্ণ, চাঁদের আলোতে না অন্ধকারে। এই জন্য তারা আবার দ্বিতীয় তারিখটা বলছে দা দেশান শুক্ল পক্ষ, 12 তারিখ সাদা পক্ষে তিনি আসছেন। বলবেন নাকি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন নারে তাকবীর। দুটো তারিখ উল্লেখ করে দেওয়া হলো চাঁদের, দা দেশান শুক্ল পক্ষ, 10 যুক্ত 2 12 হয়েছে, শুক্লপক্ষ সাদা পক্ষ হয়েছে। এবারে সূর্যের দুখানা তারিখ উল্লেখ করে দিয়ে বলে দেয়া হলো মাধবে মাসি মাধবম, বসন্তকালের প্রথম মাসেই তিনি আসছেন। আরবিতে বলা হয়েছে রবিউল আউয়াল, রবি মানে বসন্তকাল, আউয়াল মানে প্রথম। 6 ঋতু, 6খানা যদি ঋতু হয়, 12খানা যদি মাস হয়, এক একটা ঋতুর জন্য তবে কটা করে মাস হবে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।
6টা ঋতু আছে, 12টা মাস আছে, তবে এক একটা ঋতুর জন্য 2টো করে মাস আছে। তবে মাস যখন 2টো বলতে হবে, ঋতু বলে দিলেই হবে না। ঋতুর প্রথম মাস না দ্বিতীয় মাস, আরবিতে বলা হয়েছে রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি। একটা করে ঋতু, 2টো করে মাস। আউয়াল মানে প্রথম, সানি মানে দ্বিতীয়। রবি রবি শব্দ আছে, জুমাদ জুমাদ শব্দ আছে, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি। একটা করে ঋতু আর 2টো করে মাস। রবিউল আউয়াল মানে হলো বসন্তকালের প্রথম মাস। এটাকে ওনারা বলছেন মাধবে মাসি মাধবম, বসন্তকালের প্রথম মাসে তিনি আসছেন। 4খানা তারিখ বলে দেওয়া হয়েছে, 2টো চন্দ্রের আর 2টো সূর্যের। আরবি ক্যালেন্ডার থেকে বলা হয়নি, বাংলা ক্যালেন্ডার থেকে বলা হয়নি, ইংলিশ ক্যালেন্ডার থেকে কেন বলা হয়নি প্রশ্ন হয়েছে। ভালো করে বুঝে রাখুন, ইংলিশ ক্যালেন্ডারের বয়স হলো 2023, বাংলা ক্যালেন্ডারের বয়স হলো 1430, তাই না? 1430। আর আরবি ক্যালেন্ডারের বয়স হলো 1445। এইবারে ভালো করে শুনুন, তবে 2023-এর আগে কোনো ক্যালেন্ডার ছিল না। সমস্ত ক্যালেন্ডারের পিতা আর মাতা ছিল। ওই পিতা মাতা থেকে 4খানা তারিখকে উল্লেখ করে দেওয়া হয়েছে। ওই ক্যালেন্ডারটা কারোর বাড়িতে ছিল না, ও ক্যালেন্ডারটা সারা দুনিয়াতে টাঙিয়ে দেওয়া হয়েছে। কারোর বাড়িতে নয়, কারোর মসজিদে নয়, কারোর মন্দিরে নয়, কারোর পার্টি অফিসে নয়, 1 বছরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ায় টাঙিয়ে দেওয়া হয়েছে। সূর্য থেকে 2খানা, চন্দ্র থেকে 2খানা, 4খানা তারিখকে উল্লেখ করে দেওয়া হয়েছে। বলে দেওয়া হয়েছে দ্বাদশং শুক্লপক্ষ, 12 তারিখ সাদা পক্ষে চাঁদের প্রথম পক্ষে আসবেন। মাধবে মাসে মাধবম, বসন্তকালের প্রথম মাসে রবিউল আউয়ালে। মনে পড়ে গেল আর একটা কথা, কৃষ্ণপক্ষে এসেছে না শুক্লপক্ষে? কি বললাম? শুক্লপক্ষে। শুক্ল মানে কি বললাম? আলো, সাদা, সাদা পক্ষে তিনি এসেছে। এই জন্য একটা কথা মনে পড়ে গেল। কেতাবটার নাম হলো আল জাজব। বিভিন্ন জায়গাতে যাই, কোনো পুরাতন লাইব্রেরি যদি পাই তো পুরাতন কিতাব ঘাটার চেষ্টা করি। আল জাজবে কি লিখছে জানেন? আশ্চর্য হলাম। প্রথম তো পরীক্ষা দিতে হয়েছে, আমি পড়তে পারবো কিনা, যোগ্য কিনা। পরীক্ষায় পাশও করে গেলাম। কি বলছে জানেন? বাঙ্গাল কা কাঙ্গাল কাহা সে বেঁধে আয়া है, ইমতিহান দেনা পড়েগা। বাঙালি চাকচেকা নিয়ে এখানে এসেছি, পরীক্ষা দিয়ে আগে পরীক্ষায় পাস করে গেছিলে। এবার কি হবে? নিয়ে গেছে সম্মান করে, বলছে এটা পুরাতন বই, আপনি হাত দেবেন না। পাস হয়ে গেছে, পাঁপড় বাজা হয়ে গেছে। পড়া হয়ে গেলে আপনি বলবেন আমরা পৃষ্ঠা উল্টে দেবো। এইরকম পুরাতন কিতাব। সেই জায়গায় কি লিখছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছরের নবী হিসাবে মানুষ চিনেছে, ঠিক না বেটি? তার আগে মানুষ নবী হিসাবে চেনেন, কি হিসাবে চিনেছে? আল আমিন মানে সত্যবাদী। হুজুরের বয়স তখন 30। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন চলেছেন সিরিয়ায়। ইসলামের তখন নামগন্ধ কিছু নেই। রাসূলকে রাসূল হিসাবে কেউ চেনে না। এখনো 10 বছর বাকি আছে। হুজুরকে নবী হিসাবে, রাসূল হিসাবে চিনেছে। হুজুরের বয়স যখন 40 হয়েছে, হুজুরের বয়স তখন 30, এখন 10 বছর বাকি আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলেছেন সিরিয়ায়। সিরিয়ায় গিয়ে ঘুমিয়েছেন। সেখানে বাণিজ্য ক্ষেত্র, স্বপ্নে দেখছেন কিনা একখানা আলো কাবা শরীফের ভিতরে আসলো। এরপরে অন্যান্য বাড়িতে প্রবেশ করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে প্রথম প্রবেশ করেছে, এরপরে অন্যান্য বাড়িতে প্রবেশ করেছে। ঘুমখানা ভেঙে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তা ভাবনা করলেন কোন মক্কায় কোনো ঘটনা ঘটে গেছে নাকি। তখন তো হ্যালো নেই, হ্যালো করে দেওয়া হবে। মক্কায় কিছু ঘটনা ঘটে গেল নাকি, হ্যালো করে দেওয়া হবে, কিন্তু হ্যালো তো নেই। অপেক্ষা করতে হবে। আজকের কাফেলা বলতে পারবে না, কারণ আজকের কাফেলা 15 দিন আগে ছেড়েছে মক্কা থেকে। 15 দিন পর যে কাফেলা আসবে সেই বলতে পারবে মক্কায় কিছু ঘটে না ঘটে। মক্কায় কিছু ঘটনা ঘটেছে কিনা এটা বলবে কে? 15 দিন পর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধৈর্যরা হলেন। উনি বললেন স্বপ্নের কোন একটা ব্যাখ্যা আছে। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য একজন পাদ্রী ইহুদির কাছে বাড়িতে গিয়েছেন। দরজা ঠকঠক গিয়েছেন। ইহুদি বেরিয়ে এসেছেন, বলছেন বাবু কি খবর? আবু বকর
বকর সিদ্দিক বলছেন, হুজুর আমি রাত্রির বেলা স্বপ্ন দেখলাম, একখানা আলো আমার কাবা শরীফে আসলো, এরপরে আমার বাড়িতে ঢুকছে, এরপরে অন্যান্য বাড়িতে ঢুকছে, এর মানেটা কি হতে পারে? ইহুদি বলছেন, আমি এটা বলতে পারি, কিন্তু আপনাকে আগে কসম খেয়ে বলতে হবে, আপনি স্বপ্নের ব্যাখ্যা কাউকে বলবেন না। উনি বললেন, ঠিক আছে, খোদার কসম করে বলছি কাউকে বলবো না, 10 বছর পর বলতে পারবেন। বলে ঠিক আছে, 10 বছর পরই বলবো, তার আগে বলবো না। বলুন। পাদ্রী মহাশয় উনি বলছেন, ভাইরে শোনুন, আপনাদের গ্রামে কেউ মুহাম্মদ বলে জন্ম করেছেন কিনা? বলেন সাল্লাল্লাহু, বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক বলেন, হ্যাঁ জন্মগ্রহণ করেছেন। আব্বার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ মা আমিনা। বলে ভালো করে শুনে রাখুন, আপনি কিন্তু আপনার নামটা বলেননি। বলে না বলেনি, আমি পাদ্রী, আমি কিন্তু বলে দিচ্ছি আপনার নাম হলো আবু বকর। বলে কেমন করে বলছেন? বলে শুনুন, ওই যে আপনি আলোখানা দেখেছেন, মক্কায় এসেছে, কাবা শরীফে এসেছে, আপনার বাড়িতে এসেছে, অন্যান্য বাড়িতে এসেছে, এই আলোটা অন্য কেউ নয়, এই আলোটা হচ্ছে হযরতে মুহাম্মদ মুস্তাফার ঈমানের আলো। নারে তাকবীর, নারে তাকবীর। এই আলোটা অন্য কেউ নয়, এই আলো হচ্ছে কি? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের আলো। মক্কায় এসে গিয়েছে মানে তিনি জন্মগ্রহণ করেছেন, আপনার বাড়িতে প্রবেশ করছে, এর মানে হলো তার ইসলামটা আপনি সর্বপ্রথম কবুল করবেন। অন্যান্য বাড়িতে প্রবেশ করছে, এর মানে এটা হলো গোটা আরব ভূখণ্ডে ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে। হুজুর এমন সব কথা কোথা থেকে বলছেন? উনি বলছেন কি, ভাই শোনো, আমার একটু আগেই তাওরাত খানা আমি পড়ছিলাম, তাতে ওই ঘটনাটাই লেখা আছে যেটা আপনি স্বপ্নে দেখেছেন। ওই স্বপ্নের কথাটা আমার কিতাবের ভিতরে লেখা আছে যে শেষ নবী হবেন, তার নাম হবে মুহাম্মদ, আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, তার খলিফার নাম হবে আবু বকর। তিনি এসে একটা স্বপ্ন দেখবেন আলো বাড়িতে এবং কাবা শরীফে, অন্যান্য বাড়িতে। একজন পাদ্রী ব্যাখ্যা করবেন, ও আবু বকর ভালো করে শুনে রাখুন, আপনি হলেন সেই আবু বকর, আমি হলাম সেই হতভাগা পাদ্রী। আমি 10 বছর যদি বেঁচে থাকি, আমিও তার কলমা খানে পড়ে নেব।